বৃত্তি পরীক্ষার ফলাফল আপনারা যারা বের করতে চান, অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফল নিয়ে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন, কোথা থেকে বের করব, কিভাবে বের করব, অটো সিস্টেমে বের হয় নাকি ম্যানুয়াল সিস্টেমে বের হয়, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। বৃত্তি পরীক্ষার ফলাফল বের করার সম্পূর্ণ নিয়ম দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ, সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আপনারা যারা আমাদের চ্যানেল এবং ফেসবুকে নতুন রয়েছেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর পরিমাণে কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমরা চলে যাচ্ছি আজকের মূল ভিডিও। আপনি চাইলে হাতে থাকা স্মার্টফোন দিয়ে করতে পারেন। স্মার্টফোন দিয়ে করার জন্য আপনাকে যেতে হবে মোবাইল ফোনের গুগল ক্রোমে, সেখান থেকে চলে যাবেন উপরের দিকে, 3 ডট লাইনে ক্লিক করবেন, একটু নিচের দিকে আসবেন, মেনু বারের মধ্যে আপনি ডেস্কটপ সাইট চালু করলে আমাদের কম্পিউটার আর আপনার মোবাইল একই রকম দেখা যাবে। সেখান থেকে খুব সহজে আপনি বৃত্তি পরীক্ষার ফলাফলটা বের করতে পারবেন। আমরা বাকি প্রসেসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমরা যখন রেজাল্টটা বের করব, রেজাল্ট বের করার প্রক্রিয়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম আর একটা হচ্ছে ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়াল রেজাল্ট বের করার সিস্টেম, সেটা হচ্ছে পার্সোনাল। তো আমরা প্রথমে চেষ্টা করব যাতে পার্সোনাল রেজাল্টটা বের হয়। যদি পার্সোনাল রেজাল্টটা বের না হয়, তারপরে আপনি কি প্রক্রিয়া আপনি ম্যানুয়াল সিস্টেমে বের করবেন সেটাও বলে দিচ্ছি। এখন হচ্ছে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা কোথায় পাবেন? আমাদের ডিসক্রিপশনে থাকবে, অথবা আপনারা হচ্ছে লিখবেন এখান থেকে dpe.gov.bd লিখে সার্চ করলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনি কি করবেন? আরো অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমাপনী ও বৃত্তি পরীক্ষার ফলাফল। তো আমরা জাস্ট এখান থেকে বৃত্তি পরীক্ষার ফলাফলে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদেরকে ইন্ডিভিজুয়াল রেজাল্ট বের করার যে প্রক্রিয়া সেখানে নিয়ে যাবে। কিন্তু বর্তমান সার্ভার সমস্যার কারণে এটা হচ্ছে কোনোভাবেই রিচ করা যায় না, এটাতে কোনোভাবেই ঢোকা যাচ্ছে না। আমরা দেখেছি সমাপনী বৃত্তি পরীক্ষার ফলাফল আমরা একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তো সেজন্য আমরা কি করব? আমরা বিকল্প প্রক্রিয়া অবলম্বন করব। এখানে যদি আসে দেখেন আমাদেরকে কিন্তু সাইট রিচ করতে পারছে না, তার মানে হচ্ছে এটা দিয়ে আমরা রেজাল্ট বের করার নিশ্চয়তা একেবারে 0%। আমরা হচ্ছে এখান থেকে কি করব? আমরা নতুন একটা ট্যাব ওপেন করব, অথবা আপনারা সার্চ বক্সে চলে যাবেন, যে কোনো ব্রাউজারে গেলেই হবে। আপনার এখান থেকে আপনি যেই বোর্ডের রেজাল্টটা বের করবে, যেমন আমরা যদি বরিশাল বোর্ড, তো আমরা এখানে কি করব? আমরা জাস্ট সার্চ বক্সে এসে জাস্ট এখান থেকে বরিশাল বোর্ডটা লিখে দিব। বরিশাল বোর্ড লিখে আমরা সার্চ করব। সার্চ করার সাথে সাথে হচ্ছে আপনার বরিশাল বোর্ডের যেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। আমরা ওয়েবসাইটে চলে যাব। এখানে আসার পর একটু নিচের দিকে আসবেন, আপনি আপনার নোটিশ বোর্ডে, অর্থাৎ আপনার যে বোর্ডে আপনি প্রবেশ করবেন সেই বোর্ডের নোটিশ অপশনটা আপনাকে খুঁজে বের করতে হবে, যেখানে ওই ওয়েবসাইটে সকল নোটিশগুলো দেওয়া হয়। তো আমরা এখানে দেখেছি বরিশাল বোর্ডের একটু নিচে আছে নোটিশ বোর্ড অ্যান্ড সার্কুলার, আমরা এখানে দেখেছি, এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের যেই স্কলারশিপ, সেটার এখানে কোনো তথ্য নাই। আমরা কি করব? ভিউ মোর অপশনে ক্লিক করব। ভিউ মোর অপশনে ক্লিক করার পরে আমাদের যত নোটিশ আছে সব নোটিশগুলো এখানে দেখাবে। তো আমরা এখান থেকে কি করব? আমরা হচ্ছে এখান থেকে জুনিয়র স্কলারশিপ 2025 লিস্ট আমরা এখানে ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদেরকে একেবারে পিডিএফ আকারে বরিশাল বোর্ডের যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানের এখানে একটা পিডিএফ এর মধ্যে দেখাবে। একটা পিডিএফ এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি 67 পৃষ্ঠা, অর্থাৎ বরিশাল বোর্ডের যে পিডিএফ সেটা হচ্ছে 67 পৃষ্ঠা। এটার মধ্যে থেকে আপনারা খুব সহজে আপনাদের রেজাল্টটা বের করতে পারবেন। এবং রেজাল্ট বের করার আরো একটা সহজ পদ্ধতি আপনাদেরকে আমরা দেখিয়ে দেব। আমরা এখন চলে যাব কোথায়? আমরা ডাউনলোডে চলে যাব, এটাকে ডাউনলোড করে রেখে দিব। তো এটা যেহেতু আমরা ডাউনলোড করলাম, আমরা এখন অন্য একটা বোর্ড দেখবো। এখন হচ্ছে আমরা ঢাকা বোর্ডটা দেখবো, এবং অন্যান্য দু একটা বোর্ড আপনাদেরকে চেক করে আমরা জানিয়ে দেব। তো আপনারাও অন্যগুলো করতে পারবেন। যেমন আমরা হচ্ছে যদি এখন ঢাকা বোর্ডে চলে যাই, ঢাকা বোর্ড, তো আমরা হচ্ছে ঢাকা বোর্ডে এখানে কি করলাম? এখানে সার্চ করলাম, এখানে চলে আসলাম ঢাকা এডুকেশন বোর্ড। এখানে আসার পরে হচ্ছে এখান থেকে আমরা একইভাবে, তো আমরা যদি ঢাকা বোর্ডে প্রবেশ করি তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জুনিয়র বৃত্তি। তো আমরা হচ্ছে এখান থেকে জুনিয়র স্কলারশিপে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে স্কলারশিপ রেজাল্ট জেএসসি 2025। তো আমরা এখান থেকে কি করবো? এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার পিডিএফটা ওপেন হয়ে যাবে। এখানে পিডিএফে প্রায় 422টি পৃষ্ঠা রয়েছে। এটাকে আমরা ডাউনলোড করব। এটাকে ডাউনলোড করার পরে আমরা কি করব? আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে দিব। আমরা আপনাকে দুইটা বোর্ড দেখিয়ে দিলাম, এবং হচ্ছে যারা মাদ্রাসা বোর্ড অথবা টেকনিক্যাল বোর্ড, আপনারা হচ্ছে কি করবেন? আপনাদের বোর্ডের নাম এখানে লিখে সার্চ করবেন। আমরা জাস্ট এখান থেকে মাদ্রাসা বোর্ডটা লিখে সার্চ করলাম।
মাদ্রাসা শিক্ষা বোর্ড। আমরা হচ্ছে এখান থেকে চলে যাব শিক্ষা বোর্ডে। বোর্ডে যাওয়ার পরে বোর্ডে প্রবেশ করব। এখান থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দাখিল অষ্টম শ্রেণী বৃত্তির পরীক্ষার সাধারণ ও মেধাবৃত্তি প্রাপ্তদের তালিকা। তো আমরা হচ্ছে এখান থেকে প্রবেশ করব। এখান থেকে প্রবেশ করার পরে ঠিক একই নিয়ম এখানেও হচ্ছে আমাদের বোর্ডটা চলে আসবে, অর্থাৎ পিডিএফ আকারে পুরো বোর্ডের রেজাল্টটা চলে আসবে পিডিএফ আকারে। তো আমরা হচ্ছে পিডিএফটা ডাউনলোড করব। পিডিএফটা ডাউনলোড করার পরে আপনি কি করবেন, আপনার মোবাইল অথবা যে কম্পিউটার দিয়ে যেটা দিয়ে আপনি ডাউনলোড করেছেন সেটা আপনি কি করবেন, আপনার ডকুমেন্টটা ওপেন করবেন। তো আমরা পিডিএফটা ওপেন করলাম। পিডিএফ ওপেন করার পরে হচ্ছে আমাদের এখানে সার্চ বক্স দেওয়া আছে। আমরা হচ্ছে সার্চ বক্সের মধ্যে আমরা কি করব, আমরা রোল নাম্বারটি লিখে দিব। রোল নাম্বারটি লিখে আমরা জাস্ট এখান থেকে সার্চ করব। সার্চ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে এই রোল নাম্বারটি চলে আসছে। তো এখানে নাম হচ্ছে আব্দুল মুকিত এবং হচ্ছে মৌলভীহাট ফাজিল মাদ্রাসা সদর ভোলা। এই ছেলে অর্থাৎ এই স্টুডেন্ট ও হচ্ছে বৃত্তি পেয়েছে এবং হচ্ছে ওর রেজাল্টটা আমরা এইভাবে বের করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যেটা সার্চ করলাম যে রোল নাম্বারটা দিয়ে, সাথে সাথে হচ্ছে এখানে আমরা ইন্টার করার সাথে সাথে এই রোল নাম্বারটা হাইলাইট হয়ে যাবে। আপনি যে রোল নাম্বারটা দিবেন সাথে সাথে হচ্ছে রোল নাম্বারটা হাইলাইট হবে এবং আপনাকে সেই পৃষ্ঠা নিয়ে যাবে। এটা হচ্ছে খুব সহজে আপনারা রেজাল্টটা কিভাবে বের করবেন। যেহেতু আমাদের এখানে পৃষ্ঠা প্রচুর, এই পৃষ্ঠার মধ্যে খুঁজে খুঁজে বের করা ম্যানুয়াল সিস্টেমে বের করা একটু কঠিন। আরেকটা প্রসেস আপনাদেরকে বলে দেই, এই প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে কিন্তু প্রতিষ্ঠানের নাম আছে। আমরা এখান থেকে DARBHOLA আমরা এখান থেকে কি করলাম, সদর ভোলা লেখার সাথে সাথে হচ্ছে এখানে চলে আসছে। তো আপনি যে এরিয়ার, আপনার এরিয়ার নাম লিখলেও আপনি ওই পৃষ্ঠাটা পেতে পারেন, অথবা আপনি এখানে প্রতিষ্ঠানের নামও লিখতে পারেন, তবে সঠিক লেটারগুলো দিতে হবে, তাহলে হচ্ছে আপনার রেজাল্টটা চলে আসবে। তো আপনি হচ্ছে এখান থেকে যদি এভাবে দেন তাহলে হচ্ছে আপনার রেজাল্টটা এভাবে খুব সহজে আপনারা খুঁজে বের করতে পারবেন। এবং হচ্ছে ডাউনলোড করার প্রক্রিয়াটা আপনাদেরকে দেখে দিলাম। আপনারা যেই বোর্ডের হন জাস্ট এখানে ব্রাউজারে এসে বাংলায় লিখবেন, বাংলা লিখে সার্চ করে আপনার রেজাল্টটা বের করবেন। জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার ফলাফল এরকম থাকতে পারে লেখা। এখান থেকে ডাউনলোড করে আপনারা হচ্ছে এই প্রসেসে আপনারা আপনাদের এই কপিটা ডাউনলোড করতে পারেন এবং হচ্ছে রেজাল্টটা খুব সহজে আপনারা পেতে পারেন। এই হচ্ছে প্রসেস। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এই ক্যাটাগরির ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, কারণ হচ্ছে এই ক্যাটাগরির প্রয়োজনীয় ভিডিও আমরা সবার আগে আপলোড করার চেষ্টা করে থাকি। তো আজকের মতো বিদায় নিব। বিদায় নেওয়ার পূর্বে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা হচ্ছে আমাদের ওই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে কোর্স করে খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছে, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।